এই যে পেনে দাগগুলো দেখছেন, এইভাবেই এই সাইজের করেই আমি কেটে নিচ্ছি সবগুলো। যে 3টে একই সাইজের আমি কেটে নিয়েছি। 3টে কালারেরই ছিল আমার কাছে, তার জন্য এই 3টে পেপার দিয়ে আমি এই 3টেকে র্যাপ করে নিই। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমি মুড়ে নিয়েছি ফেভিকল দিয়ে, যে কোনো আঠা দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এটাতে কি করব, তো আপনারা দেখতে থাকুন যে কি করছি আমি। এটাতে লেখা আছে হোপ, নিশ্চয়ই বুঝতে পারছেন। বোঝা যাচ্ছে না। এইটা এবারে এটাতে লেখা আছে বিলিভ, এটা বোঝা যাচ্ছে। এটাতে বোঝা যাচ্ছে না, এটা হালকা করে বোঝা যাচ্ছে। আর এটাতে বোধহয়, হ্যাঁ, এটাতে ড্রিম বোঝা যাচ্ছে। এবারে এইগুলোর উপরে আমি কালার দিই। সবগুলো তো কালার করা হয়ে গেল। আর এবারে এগুলোকে অ্যারেঞ্জ করি, মানে যেটার পর রাখবো সেইভাবে রাখি। সেগুলো তো কালার করে নিলাম আর সাজিয়ে নিলাম। দেখলাম যে খুব ফাঁকা ফাঁকা লাগছে, তো তার জন্য এরকম শেপের করে আমি প্রত্যেকটা, মানে এই দেখুন শেপটা করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি গ্রিন পেপার দিয়ে আর হোয়াইট পেপার দিয়ে। এবার এইগুলোকে লাগিয়ে নিই আমি। হয়ে গেল কমপ্লিট। তো দেখতেও বেশ ভালো লাগছে। এবারে দরকার যেটা দিয়ে মানে ঝুলাবো সেটাকে লাগিয়ে নিই। হ্যাঙ্গিং করার জন্য মানে ঝুলানোর জন্য সুতোটা নিয়ে নিয়েছি। আর এবারে এটাকে আমি এইদিকে করে আটকে নিই। এটা কীভাবে বানালাম তো দেখলেনই, খুবই ইজি বানানোটা। আর আমার তো বেশ ভালো লাগে হাতের কাজ বানাতে। তো আপনাদের যাদের যাদের ভালো লাগে তো তারাও এরকম সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিন বাড়িতেই চটপট। আর ভিডিওটা কেমন লাগলো, এটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। টাটা।